তো আমরা এখন চলে যাচ্ছি ড্রাইভিং শিখতে। তো বরাবরের মতো রাস্তায় গাড়ি না থাকায় হেঁটে যেতে হচ্ছে রাস্তা দিয়ে। তো আজকে প্রথমবারের মতো ড্রাইভিং শিখতে যাচ্ছি। তো আমার সাথে আছে তারেক, সে প্রায় 10-12 দিনের মতো গাড়ি চালাচ্ছে। তো আমরা এখন চলে আসলাম গাড়ির সামনে। তো গাড়িটা এখানে পার্কিং করে গাড়ি ড্রাইভার চাকে থেকেছে। তো আমি এখন চলে যাব গাড়ির ভিতর। আজকে প্রথমবারের মতো গাড়ি চালাবো, তাই আমার অনুভূতিটা ছিল খুবই দারুণ। তাই আর বেশি দেরি না করে ছটপট গাড়ির ভিতর উঠে গেলাম। গাড়িটা ছিল বেশ পুরাতন। ড্রাইভিং শিখের গাড়িগুলো প্রায় 90% এরকমই থাকে, কারণ গাড়ি চালাতে গিয়ে বেশ কিছুবার অনেকের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়, যার ফলে গাড়ির অবস্থা এরকম হয়ে যায়। তো আমি গাড়ির ভিতর বসে সবকিছু ভালোভাবে লক্ষ্য করছিলাম। প্রথমে গিয়ারটা ফেলে নিলাম, তারপরে অ্যাক্সেলেটরটা হালকা করে ছেড়ে দিলাম। প্রথমবারের মতো গাড়ি চালাচ্ছি, তাই হালকা ভয় করছিল আমার। অ্যাক্সেলেটরটা হালকা করে ছেড়ে দেওয়ার পর গাড়িটা রানিং হয়ে গেল। এবং আজকে প্রথমবারের মতো আমি গাড়ি চালাচ্ছি, খুবই ভালো লাগছিল আমার কাছে জিনিসটা। তো আজকে আমি প্রথমবারের মতো গাড়ি চালাচ্ছি, তাই গিয়ার একে রেখে গাড়ি চালাতে হচ্ছে আমাকে। প্রায় বেশ খানিকটা পথ আসার পরে ভয়টা হালকা ভেঙে গেল। তো আজকে আমাদের গাড়ি চালানো প্রায় শেষ, তাই এখন আমরা চলে যাচ্ছি ইউসিবি ব্যাংকে। ব্যাংক থেকে আমাদের কিছু টাকা তুলতে হবে। ভাবছিলাম টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনবো। আজকে প্রথমবারের মতো টাকা তুলতে আসছি, তাই আমাকে প্রথমে ইউসিবি ব্যাংকটা খুঁজে বের করতে হবে। তাই বেশি দেরি না করে ঝটপট চলে গেলাম ইউসিবি ব্যাংকের দিকে। প্রায় 20 মিনিট হাঁটাহাঁটি করার পরেও আমি ইউসিবি ব্যাংকটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক দোকানে জিজ্ঞেস করলাম, ওনারা বললো সামনের দিকে 2 তলার মধ্যে ইউসিবি ব্যাংক। প্রায় আধা ঘন্টা হাঁটাহাঁটি করার পরে আমরা ইউসিবি ব্যাংকটা পেয়ে গেলাম। ব্যাংকের ভিতরে ভিডিও করা এলাও না, তাই আমাকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই আর বেশি দেরি না করে চলে গেলাম ইউসিবি ব্যাংকের ভিতর। তারপর টাকাগুলো তুলে বাইরে চলে আসলাম। সত্যি বলতে টাকাগুলো হাতে পেয়ে খুবই আনন্দ লাগছিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো কিসের টাকা, হয়তো ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করেছি। আসলে ব্যাপারটা সেরকম না। আমার এখন ফেসবুক বা ইউটিউবে মনিটাইজেশন আসেনি। আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসায় মনিটাইজেশন তাড়াতাড়ি চলে আসবে। তো এখন চলে যাচ্ছি ভিডিও স্ট্যান্ড কিনতে। আমি যে স্ট্যান্ডটি কিনবো সেটার প্রাইস 1500 টাকার মতো। তাই আর দেরি না করে চলে গেলাম মার্কেটের ভিতর। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরেও সেই স্ট্যান্ডটি খুঁজে পাচ্ছিলাম না, তাই মার্কেট থেকে বেরিয়ে চলে আসলাম। তো রাস্তার পাশে একটা সুন্দর ফুল গাছ দেখতে পেলাম। এই ফুল গাছটার নাম কি আমি জানি না, আপনারা কমেন্ট করে জানান। স্ট্যান্ডটি আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসবো, তাই মার্কেট থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম।